বরাহনগরের রেশনের চাল পাচারের মেগা ছক পণ্ড। সরকারি চালের বস্তা বোঝাই গাড়ি হাতে নাতে ধরল বিজেপি। অকুস্থলে পৌঁছে চাল বাজেয়াপ্ত করল পুলিশ। বরাহনগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ঘটে গেল মারাত্মক চাল পাচার কাণ্ড। ব্যবসায়ী দীপক দাসের গোডাউন থেকে ছোট হাতি গাড়িতে চাপিয়ে পাচার করা হচ্ছিল সরকারের দেওয়া রেশনের চাল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেন বরাহনগর এলাকার বিজেপি নেতৃত্বরা। বিজেপির তৎপরতায় মাঝপথে আটকে দেওয়া হয় পাচারকারী ছোট হাতি গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বরাহনগর থানার বিশাল পুলিশ বাহিনী। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় প্রায় ২৬ বস্তা সরকারি রেশনের চাল। জনসাধারণের রেশনের চাল কাদের কাছে পাচার করা হচ্ছিল, এই বড়সড় দুর্নীতি চক্রের পেছনে দীপক দাস ছাড়া আর কাদের হাত রয়েছে, পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে বরাহনগর থানার পুলিশ। রাজ্যের অপরাধ ও রেশনের কালোবাজারির প্রতিটি এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে দেখতে থাকুন জি টিভি। আমি তো জানি না, যে ড্রাইভার চালাচ্ছিল ওই জানে, আমি কি করে বলবো। কিভাবে খবরটা পান আপনি? আমাকে তো এই ফোন করলো, ফোন করে কি বলা হলো? বললো করে গাড়ি থানাতে ধরে দিয়েছে। এরকম কি আগেও কি এরকম ঘটনা ঘটেছে আপনাদের সাথে? না, কোনো দিন না। আচ্ছা, এখন আপনি কি 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 মানে কথা বলছেন, বিষয় নিয়ে কথা বলুন কি? না, আমি তো এসছি এখন, আমি জেনে কি এখন এসছি আপনার বাড়ি কোথায়? আলমবাজার। ঘটনা হচ্ছে ডানলপ ১ নম্বর ওয়ার্ড বরাহনগর বিধানসভার মধ্যেই পড়ে। তাই ডানলপ ওই যে রেশন শপটা আছে না, প্রতিনিয়ত চুরির আঁকড়া ছিল। তৃণমূলের জামানায় যে অভ্যাসটা ছিল সেই অভ্যাসটা ক্রমশ ওই সতীশ সেন সন্ধ্যা তো ১ নম্বর সতীশ সেনের মধ্যেই পড়ে। আর ওখানে প্রতিনিয়ত এই দুষ্কর্ম করেই যাচ্ছিল তৃণমূল জামানার থেকেই। ওরা ভাবছিল সেই আদতটা এখনও আর কি ধরে রেখেছে, চেঞ্জ করতে পারেনি। তাই বাইদেবে আজকে আমাদের কার্যকর্তারা ওখানে ছিলেন, থেকে অনেকদিন ফলো করছিলেন, তাই আজকে হাতে হাতে ধরা পড়েছে। কি দেখা গেল? দেখা গেল ২৬ বস্তা চাল, ১৩৫০ কেজি টোটাল আর কি সব নিয়ে একটা মেট্রো করে গাড়িটা ওই যখন দাঁড়িয়ে আছে, ওই যে সিজ করা হয়েছে, ওই গাড়িটাতে করে নিয়ে যাচ্ছিলো। আমাদের একটা বাইক করে আমাদের ছেলেরা ফলো করছিল কোথায় যাচ্ছে। যা হচ্ছে আলমবাজারে আমতলাতে ওখানে কোনো একটা দোকানে ওটা ট্রান্সফার করছিল। তখন আমাদের ছেলে ধরাতে হতো, তার সেটা ফেলে পালিয়ে যায়। তখন আমার ওই গাড়িটা আবার এই যে রেশন দোকান দিয়ে চালটা নিয়ে যাওয়া হয়েছিল, সেই রেশন দোকানে আবার রিটার্ন নিয়ে আসা হয়। তারপর বহনগর থানাকে আমরা ডাকার পর বহনগর থানা গাড়িটা সিজ করে নিয়ে আসে।